बहुत खुश नसीब है। চলো তাহলে শুরু থেকে বলা যাক। কিছুদিন আগে ছিল আমাদের অঞ্জলি ম্যামের বিয়ে। যতটা না এন্ট্রি এখানে এত ভালো লাগছে, সামনে থেকে যখন আমরা দেখেছিলাম আমাদের আরও ভালো লাগছিল। কারণ কি, এই দুটো মানুষের 10 বছরের অপেক্ষা, ভালোবাসা আর একে অপরের বিশ্বাসে সেদিনকে পূর্ণতা পেয়েছিল। এর প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মতো আনন্দ আর কিছু হয় না। আর এই স্পেশাল দিনের সাজ দেখে প্রীতম দা তো পুরো ইমোশনাল হয়ে গেছিলো। ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক, তাদের স্পেশাল দিন, তারা তো ইমোশনাল হয়েছিল, সঙ্গে তাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব। আর আমাদের সাথে আলাপটা অনেক কম, কিন্তু তাদের এত ভালো মোমেন্টসগুলো দেখে আমরাও নিজেদের চোখের জল থামাতে পারি। মেয়ের বিয়েতে মজা করার পাশাপাশি খাওয়া দাওয়া আমরা জমিয়ে করেছিলাম। মালা বদল দেখতে দেখতে হাতে নিয়ে নিয়েছিলাম স্টার্টার্স। ভেজ সেকশনে ছিল ফুচকা, কফি, ভেজিটেবল চপ, পনির সাটে। আর ননভেজ সেকশানে 2 রকমের কাবাব ছিল, এমনকি পাপড়ি চাটও ছিল। আর সব খাবার, মেন কোর্স বলো স্টার্টার্স বলো, খুবই ভালো ছিল। জমিয়ে মেন কোর্স খাবো বলে পুরো থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। প্রথমেই ছিল গরম গরম কচুরি, তার সঙ্গে কড়াইশুঁটি কচুরি, সঙ্গে আলুর দম, দারুণ। পরেই ট্রাই করেছিলাম মাছের ঠাসা, মুচমুচে একদম গরম ফিশের আইটেম। তারপরে ছিল সেদিনকার শো স্টপার মাটন কষা আর বাসন্তী পোলাও। মাটনটা এত ভালো ছিল, মানে খুব ঝাল না, খুব মিষ্টি, একদম পারফেক্ট, আর খুব নরম ছিল, দারুণ হয়েছিল। এমনিতেও যে কোনো বিয়েবাড়িতে গিয়ে আমি চাটনি পাঁপড় মিষ্টি প্রায় স্কিপ করে দিই, এখানেও সেম হয়েছে। কিন্তু এখানে চাটনি পাঁপড় সঙ্গে ছিল বেকড রসগোল্লার সন্দেশ, এটা আমি খেয়েছিলাম। আর জিলিপি উইথ রাবড়িটা আমার ট্রাই করা হয়নি।